হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটর থেকে কিভাবে একটা টেক্সটকে মাল্টি কালার আপনারা করবেন সেটি আজকে দেখাবো। এজন্য সরাসরি চলে যাবেন নিউ ফাইল এবং একটি ফাইল ক্রিয়েট করে নেবেন। আমি হচ্ছে 1080 বাই 1080 পিক্সেলে নিয়ে নিচ্ছি। আপনারা যে আপনাদের প্রয়োজন অনুসারে এই যে আর্টবোর্ড আছে এটা সেটআপ করে নেবেন। তো আমি এখানে যেটা বাই ডিফল্ট দেওয়াই আছে এটাই দিয়ে নিচ্ছি। তো আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেল। এরপর হচ্ছে সরাসরি আমরা টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি এবং টেক্সটটা বড় করে দিচ্ছি। আমরা এখানে হচ্ছে আমাদের পছন্দের যে নাম সেটি আমরা হচ্ছে এখানে লিখে দেব। কালার করার আগে আপনাদের টেক্সটের যেই ক্যারেক্টার আছে সেটি পরিবর্তন করে নেবেন, নতুবা আপনি যখন এই টেক্সটটি কালার করবেন পরবর্তীতে আর এই ক্যারেক্টার পরিবর্তন করার সুযোগ থাকবে না। আপনার যদি ক্যারেক্টার পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে লেখা শুরুতেই আপনি হচ্ছে এই ক্যারেক্টার অপশনে গিয়ে আপনার যেই পছন্দের যেই টেক্সট আছে সেটি হচ্ছে এখানে দিয়ে নেবেন। আমি হচ্ছে আমার পছন্দের যে টেক্সট আছে ওইটা দিয়ে নিচ্ছি। তো আমাদের টেক্সট একেবারেই রেডি। এখন এটা টেক্সট অবস্থায় আছে, আমরা চাইলে এটাকে আবার পরিবর্তন করতে পারি। তো এখন আমাদের এটা টেক্সট থেকে শেপে কনভার্ট করতে হবে। শেপে কনভার্ট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট আউটলাইনস এ ক্লিক করতে হবে। আপনি চাইলে এটা শর্টকাটও ব্যবহার করতে পারেন, শিফট কন্ট্রোল প্লাস ও। তো আমি সরাসরি ম্যানুয়ালি দেখাচ্ছি। এখন কিন্তু এটার টেক্সটে নাই, আপনি চাইলেই কিন্তু এটা ডাবল ক্লিক করে এখন আর পরিবর্তন করতে পারবেন না। এটা কিন্তু প্রত্যেকটা শেপে কনভার্ট হয়ে গেছে, দেখেন না? আমি যদি ডাবল ক্লিক করি এবং এটা কিন্তু আলাদাভাবে নাড়াচাড়া করা যাচ্ছে এবং এটা বর্তমানে গ্রুপ অবস্থায় আছে। আপনি যদি টোটালটা মার্ক করেন এবং মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে আনগ্রুপে ক্লিক করলে কিন্তু সবগুলো দেখেন আলাদা আলাদা হয়ে গেছে শেপ। এখন আপনি এগুলো হচ্ছে বাড়ানো কমানো ছোট বড় সবকিছুই করতে পারবেন। তো আমি যেহেতু টেক্সট কালার করবো সেক্ষেত্রে আবার হচ্ছে এটা মার্ক করে নিচ্ছি, যেহেতু অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। সবগুলো মার্ক করলাম। মার্ক করার পরে এটা গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে সরাসরি গ্রুপ করে নিতে পারেন, গ্রুপ হয়ে গেল। এরপর আপনি যেইভাবে কালারটা করতে চাচ্ছেন আপনি চাইলে এটা পেন টুল থেকে ক্রিয়েট করতে পারেন। তো আমি হচ্ছে পেন টুলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন ফিল যে অপশনটা আছে এখানে একটা কালার আছে। তো আমাদের ফিল কালারটা লাগবে না, স্টক কালারটা রাখতে হবে। সেক্ষেত্রে আপনি এইখান দিয়ে ক্লিক করে এভাবে ঘুরিয়েও দিতে পারেন, অথবা এখানে গিয়ে আপনি কালারটা অফও করে দিতে পারেন। তো আপনি যদি এখান থেকে ফিল কালারটা অফ করতে চান তাহলে দেখবেন যে এখানে ফিলও অফ হয়ে গেছে এবং স্ট্রোকটাও অফ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি এইটা এখান দিয়ে অফ না করে আপনি যদি এখান থেকে এটা জাস্ট ঘুরিয়ে দেন তাহলে কিন্তু স্ট্রোকের জায়গায় ফিলটা চলে আসবে। ক্ষেত্রে আপনার আলাদাভাবে আবার কিন্তু স্ট্রোক কালারটা ওপেন করতে হচ্ছে না। এখানে অন পিটি আছে, এটা অন পিটি থাকবে, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার হচ্ছে আমরা এঁকে নেব যে আমি আসলে কোন ভাবে কাটতে চাচ্ছি। তখন আমি চাচ্ছি যে এখান থেকে হচ্ছে এ ডি এতটুকু আমি হচ্ছে উপরের ভাগ কালার করব এবং ঠিক একইভাবে এখান দিয়ে নিচের অংশটাও কালার করব। আবার ঠিক একইভাবে এখানে করব এবং এটা সরাসরি এভাবে ক্রস কেটে দেব। আমি দেখানোর পারপাসে আপনাদের একটা নিয়ে দেখালাম। এখন এটা কিন্তু একটা লাইন ক্রিয়েট হয়েছে, এইটা শেপ অবস্থায় আছে। তাহলে লাইন এবং শেপ এই দুইটা মিলেই হচ্ছে আমার যেই জায়গা থেকে আমি লাইনটা টানলাম ওই জায়গা থেকে শেপ গুলো কেটে যাবে। এখন এই দুইটা আমি হচ্ছে টোটালটা মার্ক করব। মার্ক করার পরে আপনার পাথ ফাইন্ডারে চলে যেতে হবে। তো অনেক সময় হচ্ছে এখানে পাথ ফাইন্ডার থাকে, অথবা যদি আপনি এখানে পাথ ফাইন্ডার খুঁজে না পান তাহলে সরাসরি উইন্ডোতে চলে যাবেন এবং এখান থেকে দেখবেন আপনার সেটিংসে কোথায় পাথ ফাইন্ডার দেওয়া আছে। যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে এই যে ডাউন অ্যারোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন নিচের দিকে পাথ ফাইন্ডার যে অপশনটি আছে এটি দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা পাথ ফাইন্ডার্স এর ডিভাইডেড যে অপশনটা আছে ডিভাইড, এই ডিভাইডে ক্লিক করব। যখন আপনি ডিভাইডে ক্লিক করবেন দেখবেন যে আপনার একটু পরিবর্তন এসেছে এবং এই প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। এখন যদি আমি এটা ধরি দেখেন এটা যেহেতু গ্রুপ অবস্থায় আছে সেক্ষেত্রে আপনার একসাথেই এটা কাউন্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা টেক্সট আলাদা হয়ে গেছে। আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি এবং এই অংশটাকে যদি ধরার ট্রাই করি তাহলে দেখেন এটা কিন্তু আলাদাভাবে কিন্তু আমার এটা ধরে গেছে এবং এখানে হচ্ছে এটা গ্রুপ অবস্থায় আছে। আমি চাইলে এটা হচ্ছে আবার এই আনগ্রুপে ক্লিক করতে পারি, মানে এখানে ডাবল গ্রুপ বলা যেতে পারে। তো এবার দেখেন আপনি যে অংশটা যেই কালার করতে যাচ্ছেন ওইটা ওইভাবে মার্ক করে করতে পারেন। আপনি যদি এভাবে মার্ক করেন তাহলে দেখেন আপনার যতটুকু আপনি নিচের অংশটুকু কেটেছেন
ঠিক অতটুকু জায়গায় কিন্তু আপনার কালারটা পরিবর্তন হবে। তাহলে আমি এখানে একটা ব্লু কালার দিয়ে দিতে পারি। দেখেন এখানে কিন্তু ব্লু কালারটা হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি এই জায়গাটা মার্ক করতে চাচ্ছেন। এখন অনেক সময় হয় কি একসাথে এভাবে মার্ক করা যায় না, আলাদা আলাদা মার্ক করতে হবে। আপনি যতটুকু জায়গা কেটেছেন ঠিক অতটুকু আলাদা আলাদা মার্ক করতে হবে। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে যে কালারটা করবেন এই ওইটা হচ্ছে আপনি এভাবে ধরতে পারেন, শিফট ক্লিক করে করে এভাবে ধরবেন এবং আই ড্রপ নিয়ে আপনি যে কালারটা দিতে যাচ্ছেন এটা দিয়ে দিয়ে দিতে পারেন। অথবা এখানে আরো একটা পদ্ধতি আছে, সেটি হচ্ছে আপনি এখানে দুইটা শেপ নিতে পারেন। যেমন আমি একটা শেপ নিলাম এবং এখানে আরো একটা শেপ নিলাম। যদি আপনার একাধিক কালার হয় তাহলে একাধিক শেপ নিবেন। আমি যেটা যে কালার করব ওই কালারটা আমি এখানে দিয়ে নেব। তাহলে আমি এখানে ধরুন হচ্ছে আমি রেড কালার দিব এবং ব্লু কালার দিব। তো আমি দুইটা শেপ নিয়ে নিলাম। এই দুইটা কালার থেকে আমি আই ড্রপ দিয়ে পিক করব আমি এই টেক্সট গুলো। এবার দেখি আমি কোন কোন অংশটুকু কেটেছিলাম। এই অংশটুকু আমি হচ্ছে যাচ্ছি ব্লু কালার করব। তাহলে আই ড্রপে ক্লিক করলাম এবং ব্লুতে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে কালার গুলো হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে আমি আবারও সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং এইটা ধরলাম, আই ড্রপে ক্লিক করে এটার কালারটা এখানে করে দিলাম। এবার এই অংশটা করব, আই ড্রপার টুল নিলাম এবং এই অংশটা কালারটা করে দিলাম। এটা আসলে বিভিন্ন পদ্ধতিতে করা যায়, আপনি যেই পদ্ধতি করেন করতে পারেন। এবার যেহেতু উপরের অংশটুকু, তো আমি উপরের অংশটুকু তো এইভাবে মার্ক করতে পারতেছি, তাই তিনটা একবারে মার্ক করলাম। মার্ক করার পরে আই ড্রপার টুল নিয়ে এখান থেকে কালারটা রেড কালার দিয়ে দেব। ঠিক একইভাবে হচ্ছে আমি এই জায়গাটুকু মার্ক করব। মার্ক করার পর আই ড্রপার টুল দিয়ে এখানেও রেড কালার করে দেব। এখানে কিন্তু রেড কালার হয়ে গেছে, নিচেরটাও মার্ক হয়ে গেছে, যার কারণে কিন্তু নিচেরটাও রেড কালার হয়ে গেছে। তো আমি চাচ্ছি হচ্ছে শুধুমাত্র এটা ডাবল ক্লিক করে নিচেরটা ধরে এখানে হচ্ছে ব্লু কালার করে দেবো। তাহলে এখানে আই ড্রপ টুল দিয়ে ব্লু কালার করে দিলাম, এখন কিন্তু 50-50 হয়েছে। এবার এই অংশটুকু আমার ব্লু কালার করতে হবে। এই অংশটুকু ধরলাম, এটা হচ্ছে সরি রেড কালার করে দিলাম এবং এই অংশটুকু হচ্ছে রেড কালার হবে, রেড কালার হলো। এখন এখানে কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে আমি এর যে অংশটা আছে এটা কিন্তু সম্পূর্ণ কালার হয়ে গেছে এবং এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে আমি এটা কি করতে পারি? এটা করার জন্য আমি আবারও টোটালটা মার্ক করতে পারি অথবা শুধু এইটুকুই মার্ক করতে পারেন। আমরা এখান থেকে শেপ বিল্ডার যে টুলটা আছে এই টুলটা সিলেক্ট করতে পারি এবং এটা একটু কন্ট্রোল প্লাস ক্লিক করে জুম করতে পারি। জুম করার পরে যেহেতু এখন শেপ বিল্ডার আমাদের সিলেক্ট করা আছে, আমরা অল্ট প্রেস করে মাইনাস বাটনটা যখন চলে আসবে তখন মাউসের লেফট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন ওই মাঝখানের অংশটুকুই শুধুমাত্র কেটে গেছে। এবার কিন্তু আমার টেক্সট এটা রেডি। তো আপনি চাইলে এভাবেই আপনার টেক্সট ক্রিয়েট করতে পারেন। এখন যদি আমি চাই যে এইটুকু মার্ক করবো আলাদা, এইটুকু গ্রুপ করলাম, আবার যদি চাই এইটুকু গ্রুপ করবো তাহলে এইটুকু গ্রুপ করে দিলাম। এখানে অন্য একটা অপশনে ক্লিক করছে, এইটুকু গ্রুপ করে দিলাম এবং এইটুকু যদি চাই যে এইটুকু আলাদা একটা গ্রুপ করবো তাহলে এইটুকু একটা গ্রুপ করে দিলাম। এবার কিন্তু আমি চাইলে প্রত্যেকটা ধরে আমার ইচ্ছা মতন কিন্তু আমি এইভাবে সাজিয়ে দিতে পারতেছি। তো এভাবে চাইলে আপনি বিভিন্ন ধরনের টেক্সটের মধ্যে কালার ক্রিয়েট করতে পারেন এবং এই টেক্সট এখন চাইলে আপনি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন। তো ইলাস্ট্রেটর কিংবা ফটোশপের বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টিউটোরিয়াল পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টপিক নিয়ে এই চ্যানেল আলোচনা করব। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আশা করছি। যদি আপনি বেশি করে আমার ভিডিওতে লাইক করেন তাহলে ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং এটা বেশি মানুষ দেখতে পারবে। সেক্ষেত্রে আমরাও ভিডিও বানাতে একটু উদ্বুদ্ধ হব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।